বাবা, এখানে বসে বসে গেলা হচ্ছে, তাই কোনো কাজ করেন না, তারপরেও আপনার এত খিদে। ভাত যায় কোথায়? পেটের ভাত আপনি, হ্যাঁ, একটা কাজের কথা বললে তো কাজ একদম করতে ইচ্ছা করে না। খাওয়ার সময় শুধু খাই 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 খাই, কেন? ছাড়া রান্নাঘরে যাবেন না, আর যদি কখনো যান আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বাবা। আপনি তো আমাকে খুব ভালো করে থেকে আমার কথাগুলো সব শুনে চলবেন, তাহলে আপনিও ভালো থাকবেন আর আমাদের পুরো ফ্যামিলিটাও ভালো থাকবে। তাহলে গুণ করেও টের পায় না, তাহলে আপনি তো বুঝতেই পাচ্ছেন, সোজা উপরে চলে যাবেন। বুঝলাম, আমি যে আপনার সঙ্গে এই ব্যবহারটা করেছি এটা যেন কেউ বুঝতে না পারে। তুমি কি ব্যাপার অরণ্য, তুমি আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে? তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক আছে। আমার একটু প্রবলেম হচ্ছে, এই জন্য উল্টোপাল্টা আওয়াজ শুনছো। আচ্ছা আচ্ছা, উল্টো পাল্টা শুনছি তাই না? জানো বাবা, আমার মাকে না দাদুরা না অনেক বকছে। তুমি ওর কথা শুনে বিশ্বাস করে নিলে? ও তো একটা বাচ্চা মেয়ে, কি না কি বলছে তাই বিশ্বাস করছো। দেখো তুমি যেমনটা ভাবছো, আমার মেয়ে মিথ্যা বলছে, অথবা আমার মেয়ে ছোট, বুঝতে পারেনি, ভুল বলছে, তাই না? কিন্তু অরণ্য, হয়েছে কি, বাবা না খুব খিদে পেয়েছিল, ওরা খিদেতে খুব ছটফট করছিল, আমি তাড়াহুড়ো। তুমি বলো তো কি হয়েছে? আরে বাবা কি বলবে? বাবা আপনি বলুন না আপনার ছেলেকে যে আমি রান্নাঘর থেকে প্লেটটা আনতে না, ডক্টর দেখানো প্রয়োজন। বাবাকে না আমি কত বলি যে আপনি এত টেনশন করবেন না, এত প্রেশার নেবেন না, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনে না। সব সময় তার আপনার ছেলেকে যে রান্নাঘর থেকে খাবার আনতে গিয়ে প্লেটটা পড়ে ভেঙে গেছে, না হলে আপনার ছেলে তো আমাকে সন্দেহ করবে। আমার মেয়েটাও ছোট, ও কিছু বোঝে না। ফাইন, একটা কাজ করে চলো, আমাদের ঘরে তো সিসি ক্যামেরা। চেক করার কি দরকার? এখানে আমি বলছি এমন কিছু হয়নি, বাবাও বলছে এমন কিছু হয়নি, আর তুমি বাচ্চাটার কথা বিশ্বাস করে তুমি এখন সিসি ক্যামেরা চেক দিতে খেয়ে নি, কি বলো? তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি সিসি ক্যামেরা দেখতে যাচ্ছি, প্লেটটা কেন ভাঙলো, কিভাবে ভাঙলো। পাচ্ছি না, আমার তোমাকে নিয়ে টেনশন আছে। কেন টেনশন আছে? তুমি আমার হাজবেন্ড, তুমি অফিস থেকে এসেছো, ক্লান্ত হয়ে গেছো, এখন আসো আমরা সবাই মিলে একসাথে খাবার খাই। এসব বাদ দাও, যা হয়েছে তা তো হয়েই গেছে। একটা প্লেটই তো ভেঙেছে, তা নিয়ে আমি এখন সিসি ক্যামেরা চেক করবই, নিশ্চয়ই এখানে কোনো একটা ঘাপলা আছে। সিসি ক্যামেরা আমি অবশ্যই চেক করব। যত্ন করি। বাবা তো এখন বয়স হয়েছে, উনি তো আমার ছেলের মতো, আর আমি আমার ছেলের সঙ্গে এসব ব্যবহার করব? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। তোমার আমার বাবা কেন চুপ করে আছে, আমার মেয়ে কেন মিথ্যা কথা বলছে, তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি তো কিছু করোনি, তাই না? তোমার অনুপস্থিতিতে দিনের পর দিন কি সাংঘাতিক নির্যাতিত হয়ে আমি, আমাকে একটা বাইরে বুভুক্ষ মানুষের মতো আচরণ করে। আমারই ছেলে ইনকামে খাবার, যারা খায় কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে। হোয়াট? এসব কি বলছে তানিয়া? বাবা এসব কি বলছে? ওটাই ইমাজিনেশন শুরু করে। স্টপ, একদম স্টপ। আর একটা কথা বলবা, এখন আমি অবশ্যই সিসি ক্যামেরা। তোমার চেক দিতে যাওয়ার দরকার নেই। যে কিভাবে বলি তোমাকে, অরণ্য, আসলে ভেবেছিলাম যে সবাই মিলে একসঙ্গে খাবো, কিন্তু বাবা আগে আগে খেয়ে নিচ্ছিল, আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। বাজে আচরণটা কেন করলে তুমি, বলো? অরণ্য, আসলে কাজ করতে করতে না আমি পুরো প্যানিক হয়ে গেছি। তুমিও আমাকে ঠিক মতো টাইম দাও না, সারাদিন অফিসে থাকো, বাসায় থাকলে কার সাথে কথা বলবো, কি করব কিছু বুঝতে পারি না, খারাপ হয়ে যায়। আর এত সব কাজের প্রেশার আমি নিতে পারছিলাম না, আমি এত পরিমাণ ডিপ্রেসড হয়ে গেছি, আজকে অফিসে যেতেও আমার ইচ্ছা করেনি। তাই আমি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না, আমার এই লাইফটা পুরো বোর হয়ে গেছে, এই লাইফটা আমার পুরো ভালোই লাগছে না। তার ফেলেছি অরণ্য, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আর এই অন্যায়ের কোনো মাপ হয় না। বাবা আপনি বলুন, এতদিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আমি কখনো আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করেছি? কখনো তো এমনটা করিনি। আরে বাড়ির বউ নিজের মুখে যখন তার দোষটা অপরাধটা স্বীকার করেছে।
আমার জন্মদাতা পিতা আমার বাবার সাথে এত বাজে আচরণ করার কোনো রাইটস কিন্তু আমি তোমাকে দেই না। একটা কথা মনে রেখো তানিয়া, খারাপ আচরণ করলাম না। এরপরে কোনোদিন আমার বাবার সাথে কোনো বাজে আচরণ যদি তুমি করো, সেদিনই তোমার সাথে আমার বাবা, আমি জানি যে মাপ চাওয়ার মতো মুখ আমার নেই,